অদ্যাবধি পর্যন্ত কোন অন্যায় আচরণ করেনি। শহীদ ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি যখন শাহাদাত বরণ করেছেন, ওনার শাহাদাতের বিচার চাওয়ার জন্য ছাত্র সমাজ সারা দেশব্যাপী হত্যা কর্মসূচি দিয়েছে। সেদিন কোন ছাত্র সমাজ বাহিনীর দ্বারা একটা মানুষ আক্রান্ত হয় নাই, কোন গাড়ি ভাঙচুর করা হয় নাই, কোন মানুষের বিরুদ্ধে একসঙ্গে যাওয়া হয় নাই। গতকালকে আমরা যে অবরোধ কর্মসূচি দিয়েছি, আমাদের কোন ছাত্র সেনার নেতৃবৃন্দ কোন একটা লাঠি হাতে দেয় নাই। কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পেয়েছি জামাত শিবির সহ যারা আজকে হত্যাকাণ্ডের সাথে জড়িত ওই সমস্ত ব্যক্তিরা অস্ত্র হাতে নিয়েছে, লাঠি হাতে নিয়েছে, আমাদের ভাইদেরকে, আমাদের কর্মীদেরকে পুলিশের সামনে তারা লাঠি পেটা করেছে, ঠিক কিনা? আজকে আমরা সরকারকে বলে দিতে চাই যে আপনারা তো দেখেছেন 26 তারিখ, এপ্রিলের 26 তারিখ এই জায়গায় তো সুন্নি মুসলমানদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এই সমাবেশ সামান্য একটু সমাবেশ। এই দেশে যত সুন্নি মুসলমান রয়েছে তার অসংখ্য ভাগের এক ভাগ লোক এই ঢাকার জমিনে 26 তারিখ উপস্থিত হয়েছিল। কিন্তু রইসুদ্দিনের বিচার যদি যথাযথভাবে না হয়, আসামিদেরকে যদি গ্রেফতার করা না হয়, শাস্তির আওতায় না আনা হয়, তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, ইসলাম ফ্রন্ট, এই দেশের যত তরিকতপন্থী সংগঠন রয়েছে, আউলিয়া কেরাম রয়েছে, সবাইকে সাথে দিয়ে মাঠে যখন নামবো তখন আপনারা পালাবার কোনো সুযোগ পাবেন না। আজকে ফেসিস্টের বিরুদ্ধে কথায় কথায় বলেন, আজকে ফেসিস্টকে দেশকে তাড়িয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন করে। সেই আন্দোলনের শরীক সামিল আমরাও ছিলাম। আজকে কেন, আজকে সেই আন্দোলন সমাধান করে আমাদের সাথে কেন বৈষম্য করা হয়েছে, আজকে জাতি সেটা জানতে চায়। আমি সরকারের কাছে অনুরোধ করে বলছি যে অনতিবিলম্বে আমাদের রইসুদ্দিন যে হত্যাকাণ্ড হয়েছে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, যাদের নামে মামলা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করুন। নচেত এই দেশের সুন্নি জনগণ যখন জাগ্রত হবে, সারা দেশ যখন অচল করে নিবে, তখন আপনারা পালাবার কোন সুযোগ পাবেন না। সরকারের প্রতি এই আহ্বান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।